Uy! Cintala, Nicolás, cintala, kawan! Episode! মাটি 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 দর্শক আসসালামু আলাইকুম। নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি সংখ্যা দ্রুত বাড়ছে। নেপাল পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত ৩৮৯ জনের মৃত্যু হয়েছে। কয়েক ঘন্টা আগেও মৃতের সংখ্যা ছিল ৩৫৯। সবচেয়ে উদ্বেগের বিষয়, এখনও ৯১০ জন নিখোঁজ রয়েছেন। তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। নেপালে জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক। এর মধ্যে ১৭৮ জন ভারতীয়, ১২৭ জন নেপালি, ৬৫ জন আমেরিকান এবং ৩৩ জন যুক্তরাজ্যের নাগরিক রয়েছেন। এছাড়া অনেক সেনা ও পুলিশ সদস্য নিখোঁজ রয়েছে। ভয়াবহ এই পরিস্থিতিতে উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জানিয়েছেন, সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ ও জাতীয় পুলিশের ১৩,০০০-এরও বেশি সদস্য উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। দিনভর পরিচালিত ৬৯টি ফ্লাইটের মাধ্যমে ৫৭৩ জনকে উদ্ধার করা হয়েছে। দুর্গত এলাকায় অস্থায়ী ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে এবং আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই দুর্যোগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নদী তীরবর্তী জনপদগুলো। পানির প্রবল স্রোতে অনেক বাড়িঘর, গ্রাম ভেসে গেছে। সীমান্তবর্তী এলাকাতেও ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। নেপালের পাশাপাশি চীনের তিব্বত অংশেও এই দুর্যোগের প্রভাব পড়েছে। সেখানেও হতাহত ও নিখোঁজের খবর পাওয়া গেছে। এই আকস্মিক বন্যার পেছনে হিমবাহ ধস ও ধ্বংসাবশেষের প্রবল স্রোত অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। নদীতে ধ্বংসাবশেষ জমে যাওয়ায় আরও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। নেপাল সরকার জানিয়েছে, এই মুহূর্তে তাদের প্রধান অগ্রাধিকার হল জীবিতদের উদ্ধার, নিখোঁজদের সন্ধান এবং দুর্গত মানুষের কাছে জরুরি সহায়তা পৌঁছে দেওয়া। তবে উদ্ধার অভিযান যত এগুচ্ছে, মৃত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ধন্যবাদ।